কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহ শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ঢাকার সায়েন্স ল্যাবে কাঁচা চামড়া আসতেও শুরু করেছে। সে বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিউল, কাঁচা চামড়ার দরদাম কেমন দেখছেন সায়েন্স ল্যাবে, আর গরমে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা কতটা রয়েছে? রওশন, আপনাকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে, যেখানে আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়াগুলো আসতে শুরু করেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়াগুলো কিন্তু সকাল থেকে এখানে আসা শুরু করেছে, এবং এরপর কিন্তু যারা ট্যানারি মালিক রয়েছে কিংবা মালিকের পক্ষ থেকে যারা এসেছেন তারা কিন্তু এই চামড়াগুলো কালেক্ট করা শুরু করেছে, হচ্ছে তারা সংগ্রহ করা শুরু করেছে। তবে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়ার যে দাম সেটি নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে আমরা এক ধরনের বাক বিতণ্ডা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে 1350 টাকা শহরের ভিতরে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে, এবং ঢাকার বাইরে যেটি সেটা হচ্ছে 1050 টাকা। তবে এই কাঁচা চামড়ার দাম যেটি নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু লবণ দেওয়া কাঁচা চামড়ার দামটি নির্ধারণ করা হয়েছে, যার কারণে অনেকেই যারা মৌসুমি বিক্রেতা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে চামড়ার দাম তারা পাচ্ছেন না। তবে যারা চামড়া কালেক্ট করছে, যারা সংগ্রহ করছে বিভিন্ন ট্যানারি থেকে, তাদের দাবি হচ্ছে যে তারা যে চামড়াটি নিচ্ছেন সেটি আসলে সেই শ্রমিক খরচ, প্রসেসিং খরচ এবং কেমিক্যাল প্লাস হচ্ছে লবণ মাখানোর পরে সেই দামটা হয়তো 1350 টাকা হবে, যার কারণে তারা বলছেন যে তারা আসলে 1350 টাকা দিয়ে চামড়া কিনবেন না কিংবা তারা কিনছেন না। এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা নিয়ে আসছেন তারা বলছে যে তারা চামড়ার দাম পাচ্ছে 600 থেকে 700 টাকা এভারেজে, সর্বোচ্চ 800 টাকা, যেটি আসলে তারা গত বছরও পেয়েছেন। যার কারণে আসলে চামড়া তারা কিনতে বিক্রি করতে এসে অনেকেই ফেরত যাচ্ছেন, অনেকে বনিবনা হচ্ছে না। তারা বলছেন যে এবারও অনেক চামড়া তারা ফেলে দেবেন। কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যেটি প্রতি বছর আসলে হয়ে থাকে, সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়া যখন গরুর শরীর থেকে ছাড়ানো হয় তখন আসলে চামড়া অনেক নষ্ট হয়। সেই নষ্টের কারণেও কিন্তু অনেকে এই চামড়াটি কিনতে চাচ্ছে না। তারা বলছেন যে চামড়াগুলো যখন তারা চেক করছেন তখন তারা দেখছেন যে চামড়ার শরীরের বিভিন্ন জায়গায় আসলে 2 থেকে 3টি স্পট পাওয়া যাচ্ছে, যে স্পটগুলোর কারণে পরবর্তীতে এই চামড়াটির দামও আসলে কমে যাবে। যখন চামড়াটি ফিনিশ লেদারে পরিণত হবে তখন কিন্তু সেই চামড়ার দামও কমে যাবে, একই সাথে কিন্তু সেই চামড়া থেকে আসলে তারা খুব একটা লাভবান হবে না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এবছর কাঁচা চামড়া সংগ্রহ কীরকম হতে পারে। তারা বলছেন যে তারা মনে করছেন যে কাঁচা চামড়া, তারা যেটি বলছেন যে কাঁচা চামড়া আসলে তারা যাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে, তবে সেটি আস্তে আস্তে সেই পূরণ হবে, কারণ ঢাকার বাইরের চামড়াগুলো কিন্তু 7 দিন পর রাজধানীতে ঢুকবে। আরেকটি বিষয় আপনি জিজ্ঞেস করেছিলেন যে গরমে কাঁচা চামড়া নষ্ট হবে নাকি। এবার গরম যেমন আছে, বৃষ্টিও আছে, যার কারণে দুটির কারণেই কিন্তু কাঁচা চামড়া নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। তারাও বলছেন যে আসলে আজকের দিনে তো মাত্র ব্যবসা শুরু হলো, হয়তোবা দুপুরের পরে 2টার পর থেকে বোঝা যাবে যে কাঁচা চামড়ার সংগ্রহ কেমন হলো কিংবা দাম কেমন পাওয়া গেছে। রওশন, এই সায়েন্স ল্যাবরেটরি থেকে এই ছিল আমার কাছে কাঁচা চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। চামড়া সংগ্রহের সবশেষ খবর জানাতে সায়েন্স ল্যাব থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর।